রাষ্ট্রপতির পদত্যাগের সাথে সাংবিধানিক শূন্যতা বা সংকটের কোনো সুযোগ নেই, কারণ তার পদত্যাগে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন জাতীয় সংসদের স্পিকার। তবে আগামী 90 দিনের মধ্যে জাতীয় সংসদের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হতে হবে। এদিকে রাষ্ট্রপতির পদত্যাগে বিরূপ প্রভাব নয়, বরং রাজনৈতিক দলগুলোর মধ্যে আরও ঐক্যের বার্তাই দেখছেন বিশেষজ্ঞরা। 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর জোর আলোচনা ওঠে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের অপসারণ নিয়ে। এরপর 8ই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর রাষ্ট্রপতিকে অপসারণ করতে তৎপরতা দেখায় এনসিপি ও জামায়াত সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। তখন দেশে নির্বাচিত সরকার না থাকায় সাংবিধানিক শূন্যতা এবং সংকট সৃষ্টির শঙ্কায় তাতে সম্মত হয়নি বিএনপি। এরপর 2025 সালের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে বিএনপি। তারপর আবারও আলোচনায় আসে রাষ্ট্রপতির থাকা না থাকা নিয়ে, কিন্তু রাষ্ট্রপতিকে অপসারণের মতো সিদ্ধান্তে যায়নি বিএনপি। তবে অসুস্থতাজনিত কারণে শুক্রবার পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দেশে নির্বাচিত সরকার থাকায় রাষ্ট্রপতির পদত্যাগে কোনো সাংবিধানিক শূন্যতা কিংবা সংকট তৈরির সুযোগ নেই। সাংবিধানিক সংকটের কোনো সুযোগ নাই, কোনো ক্রাইসিস হবে না। এই কারণে, কারণ আমাদের সংবিধানে স্পষ্ট বলা আছে মাননীয় স্পিকার এই পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন না হওয়া পর্যন্ত, যেটা টাইম টেবিল আছে 90 ডেজ, এর মধ্যে পরবর্তী স্পিকার এই রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। এদিকে রাষ্ট্রপতির পদত্যাগে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের কথাই বলছেন বিশেষজ্ঞরা। রাষ্ট্র কাঠামো বা শাসন কার্য পরিচালনায় কোনো ধরনের ইম্প্যাক্ট পড়ার কোনো সম্ভাবনা নেই, কিন্তু বৃহত্তর যে রাজনৈতিক কনসেনসাস ছিল তার বিষয়ে আমি মনে করি সেই জায়গাটাতে যদি এক ধরনের যে রাজনৈতিক সংহতির কথা আমরা বলছি জুলাই পরবর্তী, সেটা আরও প্রথিত হবে। মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সংবিধান অনুযায়ী আগামী 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।